सलमान गार्ड जनरल सैल्यूट सलामी देगा। जनरल सैल्यूट सलामी। सलमान गार्ड विसर्जन। আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি আইন পাস করে গেজেট প্রকাশ করা হয়েছিল। সূত্রের খবর, গত 4 মাস ধরে টালবাহানার পর অবশেষে নতুন বছর অর্থাৎ 2024-এর 2রা জানুয়ারি ভাঙড়ের 4টি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হতে চলেছে। ভাঙড় ও উত্তর কাশীপুর থানা ছাড়াও পোলেরহাট ও চন্দনেশ্বর থানার ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই জন্য শনিবার 30শে ডিসেম্বর রাতেই ভাঙড়ের 4টি থানাতে পুলিশের লাঠি, হেলমেট, ওয়াকিটকি সহ যাবতীয় সরঞ্জাম চলে আসে। ভাঙড়ের জন্য নিযুক্ত ডেপুটি কমিশনার সৈকত ঘোষ নিজে তত্ত্বাবধান করবেন এই কাজের। রবিবার 31শে ডিসেম্বর কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল নিজে এসেছেন 4টি থানা পরিদর্শন করার জন্য। 1 জানুয়ারি থেকে ফোর্সও ঢুকবে থানাগুলিতে। এটা দেবো আইএসএফ যোগদান করেছে না? দে দেবো আপনাদের স্যার একটা কোথায় ওই সামনে এ বিষয় নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ কি রিপোর্ট দিচ্ছেন, দেখাবো আপনাদের। অবশেষে ভাঙড় আসতে চলেছে কলকাতা পুলিশের তত্ত্বাবধানে। 4 মাস আগে কার্যত ভাঙড়কে কলকাতা পুলিশের আওতাভুক্ত করা হবে বলে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে যে পঞ্চায়েত ভোট গেল, সেই পঞ্চায়েত ভোটে ভাঙড় কার্যত রক্তাক্ত হয়ে উঠেছিল। দফায় দফায় আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের জেরে ভাঙড়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল, একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছিল এবং সেই কারণেই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতাভুক্ত করা হবে বলে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড় এতদিন বারুইপুর পুলিশ জেলার অন্তর্ভুক্ত ছিল। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুলিশ জেলার থেকে কেটে ভাঙড়কে এবারে কলকাতা পুলিশের আওতাভুক্ত করা হচ্ছে এবং আগামী 2রা জানুয়ারি থেকে এই ভাঙড় কলকাতা পুলিশের তত্ত্বাবধানে চলে যাবে। এই কি কার্যত কার্যকর হবে এবং ভাঙড়ের ডেপুটি পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হতে চলেছেন সৈকত ঘোষ। এই সৈকত ঘোষ তিনি কিনা বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে কাজ করেছেন, ফলে এই জেলাতে কাজ করার যে অভিজ্ঞতা সেটা রয়েছে সৈকত ঘোষের এবং সেই কারণেই তিনি ডেপুটি পুলিশ কমিশনার হচ্ছেন, এমনটাই মনে করা হচ্ছে পুলিশ সূত্র থেকে। অন্যদিকে ভাঙড়ের যে কলকাতা পুলিশের তত্ত্বাবধানে চলে যাচ্ছে, ভাঙড়ের 2টি থানা ছিল, কাশীপুর থানা এবং ভাঙড় থানা। এই কলকাতা পুলিশের আওতাভুক্ত হওয়ার পর ভাঙড়কে মোট 4টি থানাতে ভেঙে দেওয়া হচ্ছে। একদিকে যেমন ভাঙড় থানা থাকছে, তেমনি উত্তর কাশীপুর থানা থাকছে, পাশাপাশি 2টি নতুন থানা হচ্ছে, একটি চন্দনেশ্বর এবং আরেকটি পোলেরহাট থানা। এই 4টি থানা নিয়ে তৈরি হবে ভাঙড় এবং এই ভাঙড়কে কার্যত কলকাতা পুলিশের আওতাভুক্ত করার জন্য ইতিমধ্যেই সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং রবিবার আজকে কলকাতা পুলিশের যিনি কমিশনার রয়েছেন বিনীত গোয়েল, তিনি কিন্তু ভাঙড়ে এসেছেন এবং সমস্ত এলাকাগুলো ঘুরে দেখছেন। যেখানে যেখানে থানা হবে সেই থানা এলাকাগুলো ঘুরে দেখছেন। পাশাপাশি এই গোটা ভাঙড়কে কলকাতা পুলিশের আওতাভুক্ত করতে গেলে, নতুন থানা তৈরি করতে গেলে যে সমস্ত পুলিশি সরঞ্জাম প্রয়োজন সেগুলিও কিন্তু ইতিমধ্যেই ভাঙড়ে আসতে শুরু করেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 2রা জানুয়ারি থেকেই ভাঙড় কলকাতা পুলিশের আওতাধীন হয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তড়িঘড়ি আইন পাস করে গেজেটও প্রকাশ করা হয়েছিল। সূত্রের খবর, গত 4 মাস ধরে টালবাহানার পর অবশেষে নতুন বছর অর্থাৎ 2024-এর 2রা জানুয়ারি ভাঙড়ের 4টি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হতে চলেছে। ভাঙড় এবং উত্তর কাশীপুর থানা ছাড়াও পোলেরহাট, চন্দনেশ্বর থানা এর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই জন্য শনিবার 30শে ডিসেম্বর রাতেই ভাঙড়ের 4টি থানাতে পুলিশের লাঠি, হেলমেট, ওয়াকিটকি সহ যাবতীয় সরঞ্জাম পৌঁছে যায়। ভাঙড়ের জন্য নিযুক্ত ডেপুটি কমিশনার সৈকত ঘোষ নিজে তত্ত্বাবধান করেন এই কাজের। রবিবার 31শে ডিসেম্বর কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল নিজে এসেছেন
4টি থানা পরিদর্শন করার জন্য। 1 জানুয়ারি থেকে থানাতে ঢুকবে ফোর্সও। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।